হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। উচ্চ মাধ্যমিকের পড়তে চাও, তোমরা সায়েন্স, আর্টস, কমার্স, তোমরা কি সাবজেক্ট নেবে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো কত নম্বর পেলে তোমরা কি বিষয়ে পাবে নিতে, সেইগুলো আজকে আলোচনা করব। 3টা বিভাগ রয়েছে, সায়েন্স, আর্টস এবং কমার্স। প্রথমে আর্টস পড়ার জন্য কত নম্বর প্রয়োজন? মাধ্যমিকে শুধুমাত্র পাস নাম্বার সহযোগেই পরীক্ষায় পাস করলে ছাত্রছাত্রীরা আর্টস নিয়ে পড়তে পারবে। শুধুমাত্র মাধ্যমিকে পাস করলেই আর্টস নিয়ে পড়তে পারে, কিন্তু এক্ষেত্রে আর্টস বিভাগের বিভিন্ন বিষয় রয়েছে। ছাত্রছাত্রী নিজেদের পছন্দ মতো বিষয় নিয়ে পড়তে পারবে। মাধ্যমিক তোমাদের পাস করতে হবে 5 নম্বর নিয়ে, আর তোমরা যে কোনো বিষয় নিয়ে পড়তে পারবে। আর সায়েন্স পড়ার জন্য অনেকেই মনে করেন সায়েন্স পড়ার জন্য 60% বা 70% নম্বর প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে পর্ষদের কোনো নিয়ম কানুন নেই। তুমি শুধুমাত্র 5 নম্বর পেলেই উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্স নিতে পারবে। শুধুমাত্র পাস করলেই উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়তে পারবে। এক্ষেত্রে কিছু কিছু স্কুল নির্দিষ্ট সিট থাকার কারণে নম্বরের একটি সীমা বেঁধে দেয়। মানে মিশনগুলোতে একটা সীমা বেঁধে দিয়েছে যে 50%-এর উপরে নিব, তার নিচে নিব না। আবার কোনো স্কুলও রয়েছে। কমার্স পড়ার জন্য কত নম্বর প্রয়োজন? মাধ্যমিকের পর কমার্স পড়ার জন্য নম্বরের কোনো সীমা নেই। ছাত্রছাত্রীরা যত খুশি নাম্বার পেয়ে থাকুক না কেন 3টি বিভাগে পড়াশোনা করতে পারবে। তোমাদের পাস করলেই হবে, তোমরা জেনে পড়ো। কিন্তু সায়েন্স পড়তে গেলে তোমাদের একটু ভালো নম্বর লাগবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। ভিডিওটা এই পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।